আমরা যেটা আশা করব সেটাই যে পাবো তা কিন্তু নয়। আজকের আমার এই স্পেশাল দিনটা এইভাবে নষ্ট হয়ে যাবে সত্যিই ভাবতে পারিনি। গোটা দিনটা আজকে দুজনে মুড অফ করে কাটিয়ে দিয়েছি। বিকেলবেলা বর বলল, তোমার এই স্পেশাল দিনটা এভাবে নষ্ট করো না, চলো আমরা একটু বাড়ি থেকে বের হই, হয়তো ভালো কিছু হতে পারে আমাদের সাথে। कैसा लगा मेरा मजाक? একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে দুজনে চলে এসেছি মোমো খেতে, কারণ মোমো আমার ভীষণ প্রিয়। তার মধ্যে এখন ঠান্ডা, এখন তো আরও ভালো লাগে। আমার বর ভেবেছিল আমাকে সারপ্রাইজ দিবে, তার জন্য কেকটা অর্ডার করে রেখেছিল, আমাকে জানায়নি। আর এখন দোকানে এসে আমি জানতে পারলাম। তারপর কেক নিয়ে বাড়িতে এসেছি। গোটা দিনটাই তো দুজনে মুড অফ করে ঘরে বসে কাটিয়ে দিয়েছি, তাই ভাবলাম সন্ধ্যাবেলাটা আর নষ্ট করব না। সবসময় বড় বড় খুশির পেছনে না ছুটে এই ছোট ছোট মুহূর্তগুলোকে গুরুত্ব দেওয়াটাই আমার মনে হয় বেশি ভালো। এই সামান্য একটা জিনিস দেখে আমি ভয় পেয়ে গেলাম, আর দেখো এটা নিয়ে সবাই কত হাসাহাসি করছে। এই মাত্র বললাম না, ছোট ছোট জিনিসে অনেক আনন্দ পাওয়া যায়, শুধু আমরা নোটিস করি না। তারপর কেক কাটা কমপ্লিট করে মাকে, শিবমকে সবাইকে একটু কেক খাইয়ে দিলাম। আর এদিকে পার্টি স্প্রে দিয়ে আমার চুল পুরো ভর্তি হয়েছিল, আর মা বলছে দারুণ লাগছে, তাই শিবমকে বললো ফটো উঠিয়ে দিতে। বাইরের কাউকে ইনভাইট করিনি, আমরা নিজেরা একটু ছোট করে সেলিব্রেট করি। ওই যে বললাম না, সারাটা দিন আমাদের খারাপ গেছে, কারণ আমাদের দুজনেরই শরীর ভালো ছিল না। সারাটা দিন আমাদের খারাপ গেলেও সন্ধ্যাবেলাটা সবাই মিলে আনন্দ করে কাটালাম। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভিডিওটা কিরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।